দিনটা বেশ সুন্দর, রোদ ঝলমলে একটি দিন, বেশ হাওয়াও দিচ্ছে, বেশ রোদ উঠেছে, মানে রোদ মানে খুব না হলেও ভাল লাগছে ওয়েদারটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে 12টা। আজকে হচ্ছে একটা খুব ভালো দিন, সেটা হচ্ছে রাখি পূর্ণিমা। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তা রান্নাবান্না দেখা যাক কী করব। অন্ধকার, রান্নাবান্না বসিয়ে দিয়েছি মোটামুটি, রান্নার দিকে পরে আসছি। আজকে লাইটটা জ্বালি, রান্নার দিকে পরে আসছি। তো রাখি তো পড়াতে আসবে, দেখা যাক কে কে আসে। মা তো আসবেই, আপনাদের সঙ্গে নিশ্চয়ই শ্যুট করব। তাই একটা দিন, আজকে হাজব্যান্ডের ছুটি, শনিবার, কী করবো না করবো। হ্যাঁ আসছি, মা এসছে মনে হয়। আজ রাখি পূর্ণিমা, তাই ছেলেকে আমাদের ফ্ল্যাটে আরেকটা আমার মেয়ে, সে রাখি পরাতে এসছে, তাই শ্যুট করলাম। সত্যি এই সুন্দর দৃশ্য ভাগ্য করলেই পাওয়া যায়। এটা ধর, घुटे तो नीचे इच्छा मतन कुछ खरीद लेना। हाँ मायर पाला এই যে আমার মা ওকে পড়াচ্ছে। এখানে রেখে দাও। বলে বাবালে কি কি রান্না করলাম দেখিয়ে দিই। আলু ভাতে মেখেছি, ডিমের অমলেট, এটা হাজব্যান্ডের, আমি খাবো না। আর এইটা হচ্ছে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, সেই জন্য মানে ডিমের অমলেটটা দেবো, এখনো দিইনি। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি করেছি। আর এটা তো ভাত আছে, মসুর ডাল। আর ছেলের এরমভাবে রাখলাম, জানিনি, মাইক্রোওভেনে গরম হবে, কাটা পোনা মাছের কারি। ঠিক আছে, এই রান্না করলাম। হ্যাঁ, একটা বাজতে চললো। আজকে সেরকম হাজবেন্ডকে খেতে দিই, আবার পরে আসছি। এই স্নান করে এলাম, আর এইটা বেজেই গেছে। এত সুন্দর, আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না। কি সুন্দর রোদ উঠেছে, এত ভাল লাগছে, যেন মনে হচ্ছে সেই দুর্গাপুজোর শরতের আকাশ। সত্যি সুন্দর লাগছে। আর সুন্দর বললাম তো, একটু পরেই দেখবেন ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যাই হোক, এই স্নান করে এলাম, এবার পুজো করবো।
এটা রোজকার কাজ, আমরা তো রোজই বলি। আজকে শ্যাম্পু করলাম, শুক্রবার দিনই করা হয় না, তার কারণ ছেলের জন্মবার, তাই। যাই হোক, এবার পুজো করবো, তারপর খাবো, তারপর লাইভে আসবো, একটার পর একটা লেগেই আছে। তারপর সন্ধেবেলা দেখি কি করতে পারি না পারি, এই রান্না বান্না, এই যে কিছু হাতে কাঁচা মেলে দেবো। কি ভাল লাগে, মন মেজাজও খুব ভালো হয়ে যায়, জানেন তো বন্ধুরা। যদি এরকম সুন্দর সুন্দর ওয়েদার ওঠে না, মন মেজাজটা ভীষণ ভালো হয়ে যায়, তখন কিছু বললেও ভালো লাগে। কেউ কিছু যদি রেগেও কথা বলে, তখনও সেটা ভালো লাগে। যাই হোক, মিলছি। আজকে ভেবেছিলাম ব্লগ আর করব না, কিন্তু ভাবলাম করি। আজকে স্পেশাল দিন, রাখি বন্ধন। আর আমার ইউটিউবে যেসব ভাইরা আছে, দাদারা আছে, তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা রাখি বন্ধনে। ছেলের আজ অর্ডার করেছিল, তাই খাবার এসছে, নেবো। তো আজকে একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে, সেটা শ্যুট করতে পারিনি, কারণ আমি একটা ভিডিও আপলোড করেছি। প্লিজ আপনারা দেখুন এবং সাপোর্ট করুন ভিডিওটা। আমাদের এই সমাজে যা হচ্ছে ওইটা নিয়ে একটা ভিডিও, আমি কেন, একজন নামকরা অ্যাডভোকেট, উনি শিকার হয়েছেন কন্ট্রোভার্সি, তা ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছি, কিছু বলেছি সমর্থন করে। তা আপনারাও সেটা দেখুন, দেখে রিপ্লাই দেবেন। এটা তো ঠিক নয় না, সত্যিই তো এত নোংরা ছড়াচ্ছে এইসব ইউটিউবেরা, যা আমরা মানে দমে যাচ্ছি এদের কাছে। সত্যি কি আমাদের সেরকম ভিউ হয়? সত্যি কি আমাদের সেরকম বন্ধু আসে? আসে না, ভিউ হয় না। যাই হোক, আমি আসছি, একটু বাদেই আসছি, খাবারটা নিয়ে নিই। তা আপনার, যাই হোক, দিয়েছি ভিডিওটা, আপনারা দেখুন, আপনাদের মতামত দিন। আমি জানি সবাই পজিটিভ মতামতই দেবে, কারণ এগুলো বন্ধ হওয়া উচিত। খুব গম্ভীর গম্ভীর কথা বলে দিলাম। খাবারটা এখনো আসেনি, কেন জানি না। ফোন তো করলো যে খাবারটা আসছে, দেখি কখন আসে। খাবার এসে গেছে। বাবু বাঁহাতে দেবো, আজকেও সেদিনকেও বাঁহাতে দিয়েছি। ফোনের আলো জ্বেলেছিস কেন? ফোনের আলো জ্বেলেছিস কেন তুই? ও আচ্ছা আচ্ছা, খুঁজলো নাই তো 300 গেল। গেটটা বন্ধ করে দিই একবারে। গেট বন্ধ করলে হবে না, নোংরাটা বন্ধ বাইরে রেখে দিতে হবে। কারণ সকালবেলা খুব সকালবেলাই আসে তো, তাই অত সকালবেলা উঠি না, সেই জন্য আবর্জনাটা বাইরেই রেখে দিই, ডাস্টবিন বালতিটা। যাই হোক, আর কি আর বলবো, ভিডিওটা করে একটু মনটা ভারী হয়ে গেছে। তা আজকের মতন এইটুকুনি থাক, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন, আর সবসময় হাসতে থাকুন। গুড নাইট, বাই। কী বলবো, আজকে একটুখানি মনটা ভারাক্রান্তই হয়ে রয়েছে, আবার ঠিক হয়ে যাবে। আসল কিছু এই নোংরা আবর্জনাদের দূর করলেই আমরা মনে হয় সঠিকভাবে বাঁচতে পারবো, আমরা সব ব্লগাররা। যাও, ব্লগার বলে নয়, সাধারণ মানুষরাও। আজ না আমি ইউটিউব শুরু করেছি, আমি তো সাধারণই মানুষ। তাই দেখা যাক কী হয় শেষ পর্যন্ত।